গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল। মিলে তোমাদের অনেক 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 ওয়েলকাম। সকালে গরম গরম চা দিয়ে শুরু করলাম। আর বুঝতেই পারছো এত চাদর টাদর কেন জড়িয়ে, কেন শরীরটা খুব খারাপ, তার জন্য এত কিছু জড়াতে হয়েছে। একটু গাটা ছ্যাকছ্যাক করছে। যাই হোক, চলো, ঠান্ডাতে বুঝতেই পারছো, কিন্তু বসে থাকলে তো হবে না। সকালে চা টা খেয়ে একটু এনার্জি নিয়ে অনেক অনেক সংসারের সেই গাদা কাজে তো নামতেই হবে। তা চলো, চা তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, যেটুকুই ঘরটাকে তো পরিষ্কার করতেই হবে। তাহলে চলো ঝটপট একটুখানি আগে ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। ঘরে ঝাড় না দিলে মনটা শান্তি হয় না, যেন মনে হয় কোনো কাজই করিনি। ঘরটা অপরিষ্কার থাকলে মনটা খুব খুব খুঁতখুত করে, মানে কষ্ট হয়। চলো এবার রান্নার ঘরে চলে যায়। দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আলু দিয়ে, বকুলি দিয়ে, টমেটো, তোমার মটরশুঁটি একটা তরকারি করেছিলাম, আর করেছিলাম রাইস। হ্যাঁ, শরীর খারাপ, কিন্তু এসব না করলে তো একটু মুখটা ছাড়বেও না, তাই না বলো? তার জন্য হলো চলো, শরীরটা খারাপও যখন, আর একটুখানি মুখরোচক কিছু রান্না করে নিই। দেখেছো রাইস অনেকটাই করেছি, আর এখানে করেছিলাম খাসির মাংস। তাহলে চলো, রাইস আর ব্রোকলির তরকারি, আর এদিকে খাসির মাংস, জমে যাবে জানো তো। আর হ্যাঁ, খাসির মাংস যতই করি, কিন্তু আমার ছেলের জন্য করেছিলাম পকোড়া। একটু পকোড়া না করলে ভালো লাগে না, এটা তো আমি আমার মতো নিয়েছি। আর এই দেখো অনেকটাই খাসির মাংস এখনও প্রেশার কুকারের মধ্যে আছে, যেটা পরে আবার সবাই মিলে খাওয়া হবে। আমাদের সবারই খাওয়া হয়ে গেছিলো। আর এই দেখো পকোড়া, কেন একদম রাতেরটাও করে নিয়েছিলাম, কেন দিনে রাতে আমার শরীরটা ভালো না, তার জন্য একদম কমপ্লিট করে নিয়েছি। আর চলো, খাবার বেড়েও নিয়েছি। তাহলে চলো ঝপাঝপ খাবার একটু সবারই খাওয়া কমপ্লিট, এবার আমি শুধু খাবো, খেয়ে নিই। দেখো শরীরটা এখনই খারাপ, এতটাই খারাপ, মানে পুরো মানে চোখ টোক সব বসে গিয়েছে। হ্যাঁ, তবে কি বলো তো, খারাপের মুখে না একটু ভালো মন্দ কিন্তু ভালোই লাগে, তাই না বলো? চলো, হ্যাঁ, এটা বা কি, খেটে খেতে হয়। নিজে খেটে না করলে সেটা খাওয়া যাবে না। হ্যাঁ, কেনা যায়, কিন্তু কেনা জিনিস আর বাড়িতে তৈরি জিনিস অনেকটা আলাদা হয়, তাই না? তারপরে চলে এলাম যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে একটুখানি মাথাটাকে একটু ফ্রেশ করে নিই, মাথাটা আঁচড়ে নিই ভালো করে। অনেকক্ষণ ধরে তো চাদর টাদর মুড়ি দিয়ে বসে আছি, দিয়ে একদম দেখো একদম মানে চুলটাকে ভালো করে লোকনাথ বাবার মতো ওপরে একটা খোপা করে নিয়েছি। তারপরে এই দেখো আমাদের মিস্ত্রির খাবার চলে এসেছে। জানোই যে যারা আমার পুরনো বন্ধু, যে আমার নতুন ঘর তৈরি হচ্ছে, আর যারা নতুন বন্ধু তাদেরকে বলি অনেক 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 ওয়েলকাম আমার এই চ্যানেলে আসার জন্য, ভিডিও দেখার জন্য। আর দেখতেই পাচ্ছ পাউরুটি, কলা, মিষ্টি সব রকম নিয়ে চলে এসেছি মিস্ত্রিকে দেওয়ার জন্য খাবারে। তা চলো দুপুরবেলা ওদের খাবারটা দিয়ে দিই, তারপর আবার দেখা হচ্ছে। খাবার নিয়ে একদম কমপ্লিট হয়ে গেছি, খাবারগুলো নিয়ে। গুড মর্নিং। কালকে আর পারিনি, এটা তোমার নেক্সট ডে, পরের দিন সেই ঝাঁট দিতেই আবার শুরু করেছি, কেননা আগের দিনে ঝাঁট হয়ে গেছে, তারপরের দিনে তো ঝাঁটটা আমাকে দিতেই হবে। তারপরে দেখো রান্না বান্না কোনো রকমে করে নিই, একদম বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে, নবদ্বীপ যাবো বলে। তাহলে চলো ঝটপট আমাদের এখানকার মানে গ্রাম্য ভিউগুলো দেখে নাও, দারুণ দারুণ লাগে। একদম চার ধারটা অসম্ভব সুন্দর। আর আমার ভুরুটার অবস্থা দেখো, একবার পুরো জঞ্জাল হয়ে গেছে পুরো। কিন্তু শরীর খারাপের জন্য আমার যেতে ইচ্ছাও করছে না, যে পার্লারে যাব, ভুরুটা প্লাগ করব বা কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু দেখো আর হেভি লাগছে না তো, মানে রোদটা গায়ে লাগছে তো, আর ঠান্ডা লেগেছে আমার, তার জন্য খুব খুব সুন্দর লাগছিল। আর এই সেই মায়াপুর, মানে প্রত্যেক সপ্তাহে আমরা সামনে দিয়ে যাই, কিন্তু ভেতরটা এখনও আমরা যেতে পারিনি। মনটা খুব খারাপ লাগে না তো, যখন আমরা এই সামনেটা দিয়ে যাই, কিন্তু যেতে পারি না। এইখানে এসে বাসটা প্রচুর দাঁড়ায়, কিন্তু এবার যতটুকু দাঁড়ায় ততটুকুর মধ্যে ঘুরে আসা যায় না, তাই জন্য যেটুকু দাঁড়াই সামনে থেকে জাস্ট দেখি, ভিডিও করি, এইটুকুই। আর মানে ভেতর থেকে আর মানে যাওয়াই হয় না। দেখি যদি কোনোদিন সময় পাই নিশ্চয়ই যাব, সেই টাইমটাই আর পাচ্ছি না। যাই হোক চলো, খুব ভালো লাগে ভেতরে মায়াপুরের দৃশ্যটা দেখতে। চলো নাচের ওখানে চলে যাই। আর দেখো নাচ টাচ করে একদম কমপ্লিট চলেও এসেছি। রাতে আমরাও এলাম, আর লঞ্চটা ছেড়ে দিল। তারপরে দেখো একটা নৌকা এলো, আসছে, সেখানে আমরা আবার দুজনা মিলে বসে আছি। এখন আমাদের লঞ্চ আসেনি, চলো লঞ্চ এসে যাবে। তারপরে দেখো একদম এই দেখো আমরা লঞ্চের মধ্যে উঠেও পড়েছি, এসে গেছে লঞ্চ, উঠে পড়েছি। আর ওখানে আমার মেয়ে বললো মা ঝালমুড়ি খাবো, তার জন্য ঝালমুড়ি কিনে দিলাম। ও একটু খেলো, আমি একটু খেলাম, কেন একা একা তো অতটা খেতে পারবে না, তার জন্য দুজনে মিলে একটু একটু করে খেয়ে নিলাম। খেয়ে চলো এবার বাড়ির দিকে রওনা হতে হবে, কেননা অনেক অনেক রাত হয়ে গেছে, আর শরীরে একদমই পেরে উঠছি না।
তবে একটা খুব আনন্দের খুশির খবর কি বলো তো, আমরা ভেবেই নিয়েছি লঞ্চ থেকে যখন নামবো না আজকে রাতে রুটি তরকারি কিছু করে আসিনি। তার জন্য ভাবছি কি বলো তো আজকে ভাবছি যখন লঞ্চ থেকে আমরা বাসে উঠবো তখন আমরা ওইখানটা প্রচুর হোটেল থাকে জানো তো, সেখান থেকে আমি ভাবলাম, আমার মেয়ে বললো মা তাহলে একটা কাজ করো ওখান থেকে আজকে রুটিটা কিনে নাও, তা রুটি আর তরকা কিনে নিয়ে বাড়ি চলে যাব, তাহলে আমাকে আর বাড়ি থেকে রান্না করতে হবে না। উফ কি আনন্দ লাগছে। আর এই দেখো সেই রুটি তরকারি নিয়ে চলে এসছে একদম। আর এই দেখো আমাদের ডগু সোনাও চলে এসছে দেখার জন্য। রুটিগুলো অনেকক্ষণ নিয়েছি তো তাই একটুখানি গরম করে নিচ্ছি। তাহলে চলো রুটি তরকা দিয়ে আরাম করে রাতের ডিনারটা সেরে নিই। তাহলে চলো আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করলাম। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা ছাড়া অনেক 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 গল্প হচ্ছে। ততক্ষণ টাটা বাই বাই, গুড নাইট। সব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় সাবধানে থাকবে। তাহলে চলো রুটি কটা ঝপাঝপ একটু গরম করে নিয়ে আমরাও ঝপাঝপ খেয়ে নেবো। খেয়ে নিয়ে শুয়ে পড়লে আশা করি সকালে শরীর এমনি সুস্থ হয়ে যাবে, তাই না? তাহলে চলো সব টাটা বাই বাই, গুড নাইট।